টু মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি রোহন আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে বা দেখাবো যে ইউটিউবের যে থাম্বনেল থাকে বা ইউটিউব ভিডিওর যে থাম্বনেল সেটাকে তোমরা কি করে বানাবে বা খুব ভালো কোয়ালিটির বানাবে যাতে তোমাদের ভিডিও বেশি র্যাঙ্ক করে এবং ভিউজ পারে। তো তোমার যে যে ভিডিও থাকে তো অনেকে হয়তো খুব ভালোভাবে বানায় কিন্তু থাম্বনেল বানাতে হয়তো ভুলে যায়, ঠিক আছে, বা থাম্বনেলটাকে খুব ভালোভাবে বানায় না, তার ফলে তার ভিডিওটা যেরূপ ভিউজ পাওয়ার কথা বা র্যাঙ্ক করার কথা সেরকম র্যাঙ্ক করে না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে যাবো কারণ কি আজকের ভিডিওটা দেখাবো যে কি করে ভিডিও যে 80% ভিউজ থাকে বা শেয়ার থাকে তা মেন ডিপেন্ড করে আপনার থাম্বনেল যত অ্যাট্রাক্টিভ বানাবে, ঠিক আছে, বা যত ভালো কালারফুল বানাবে, ঠিক আছে, তো আপনার চ্যানেলে কি হবে ভিউজটা অ্যাট্রাক্টিভ বা সেখানে ভিউজ সংখ্যা বাড়বে, ঠিক আছে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমাদেরকে সম্বন্ধে জানাবো, ঠিক আছে, আর আবার সম্বন্ধে জানাবো আর কিছু কিভাবে আছে সেগুলো জানাবো, ঠিক আছে। তো তোমরা যদি আমার চ্যানেলটা নতুন এসে থাকো তো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আর যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক কি করে থাম্বনেল বানাবে। লেটস স্টার্ট। ইউটিউব ভিডিও করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন লাগবে, তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, যেটা সার্চ করলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। সার্চ করার পর অ্যাপটিকে আমরা ওপেন করব। এটা খুবই ভালো অ্যাপ, কারণ ওয়ান ক্লিকের মধ্যে সব হয়ে যায়। তো পিছনে অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো সাইজ আমাদের হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে নিতে পারো, কিন্তু আমি এখানে আমার কাস্টম ব্যাকগ্রাউন্ড নেবো, যেটা আমি আমার ভিডিও থেকে স্ক্রিনশট হিসাবে নিয়ে নিয়েছি। তো এটা একটা খুবই ইফেক্টিভ উপায়, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, একটা ভালো পার্ট দেখে। এটা আমি পার্ট নিয়ে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে কী করবো, এখানে আমাদের এবার টেক্সট বসাতে হবে, ঠিক আছে। তো তার আগে এই ভিডিওটা যে স্ক্রিনশট সেটাকে একটু আমাদের এডিট করবো। তো একটু কালারটাকে বাড়াবো আর একটু রঙটাকে দেবো, মানে ব্রাইটনেস বাড়িয়ে রঙটা একটু বাড়াবো। প্রথমে আমরা এখানে গেলাম অ্যাডজাস্টমেন্টে, ঠিক আছে। এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেসটা একটু সামান্য বাড়াবো, এই ধরুন 30-32 মতো। কন্ট্রাস্টটাকে একটু সামান্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এবার খুব ক্যাচি জিনিসটা হয়ে গেছে। এবার কি করব, এখানে আমরা টেক্সট বসাতে হবে, ঠিক আছে। তো টেক্সটটা আমরা ভিডিও যে টাইটেল সেটা লিখে দেবো, কিন্তু আমার টাইটেল ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবে, তো আমি থাম্বনেলটাকে এখন টাইপ করব। তো একটা আমি টিপ বলি যে থাম্বনেল পুরো কথাকে পুরোটা ক্যাপিটালে করবেন না, ঠিক আছে। টিটাকে বড় হাতে করুন আর বাকিটাকে ছোটো হাতে করুন। তো এতে কী হবে, আপনার ভিডিও মানে ইমেজটা একটু বেশি ক্যাচি হবে, ঠিক আছে, লেখাটা। তো থাম্বনেল লেখাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ থাম্বনেলটা আমি লিখে নিয়েছি। লেখার পরে কী করতে হবে, এটাকে আবার একটু কালার দিতে হবে, কারণ কালার বলতে অ্যাট্রাকটিভ কালার। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম ফ্রন্ট। কালার বলতে অ্যাট্রাকটিভ কালার যেরকম লাল, নীল, হলুদ, তিনটা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ কালার। তো আমি হলুদ নিয়ে নিয়েছি। এরপর একটা করতে হবে, এই থাম্বনেলে একটা বর্ডার দিতে হবে, ঠিক আছে। স্ট্রোক জাস্ট ওয়ান টাচই আমাদের স্ট্রোক হয়ে গেছে অ্যাপটাতে। তো এটা হয়ে গেল। এবার কি করব, একটু শ্যাডো দিলাম হালকা, ঠিক আছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ছবিটা একটু ভালো লাগছে, ঠিক আছে। তো এবার কী করতে হবে, আমার পুরো টপিকটা লিখতে হবে ইউটিউব থাম্বনেল কী করে বানাবেন। তার জন্য আমি ইউটিউবটা কী করেছি, গুগল থেকে ছবিটা ডাউনলোড করেছি, ক্রপ করে নেব। তোমরা আমার ডেসক্রিপশান দিয়ে ডাউনলোড করতে পারো। করার পর এখানে কী করবো, ক্যাপাসিটিতে গিয়ে বা ইরেজে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিলাম, ঠিক আছে। তো তার ফলে কী হলো, ইউটিউবটা শুধু লেখাটা থাকলো, সাদাটা মিটে গেল, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে গেলে আপনার কমেন্টে জানান, আমি আরও ভালো করে বানিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড একটু ছোটো করে ক্রপ করে নেবো ইউটিউবটা। এবার হয়ে গেছে, ব্যাস। এবার আমি দেখুন, এবার এটাও দেখুন একটু ব্যাকগ্রাউন্ডে যদি থাকে, ঠিক আছে, ইউটিউব লেখাটার মধ্যে বর্ডার থাকে তো দেখতে ভালো লাগে। তবে সোজা গেলাম স্ট্রোকে গিয়ে ওয়ান টাচ বুম, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল। এবার আমাদের টাইপ করতে হবে কী করে বানাবেন, ঠিক আছে। তার জন্য একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই আমি, ঠিক আছে। তো এমন করে বানাবেন যাতে একটু দেখতে ভালো লাগে। ইউটিউব লোগোটা দেখুন কী সুন্দর লাগছে। এবার আমাদের আরেকটা টেক্সট লাগবে, কীভাবে বানাবেন। তো আমি এখানে লিখে দেবো বাংলায় কীভাবে বানাবেন, ঠিক আছে, কীভাবে বানাবেন। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিও যে তোমাদের এই টপিক নিয়ে ভিডিও লাগবে। তো দেখতে পাচ্ছ এখন আমি কীভাবে বানাবেন করে নিয়েছি, কোশ্চেন মার্কও দিয়ে দেবো, ঠিক আছে। এই হয়ে গেল কীভাবে বানাবেন কোশ্চেন বুম। এবার কী করবো, এটাও দেখুন চোখে ধরছে না, ঠিক আছে, কারণ সাদা মানে ম্যাচ খেয়ে আছে। কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড নেবো। সব কিছু কিন্তু একই করলে হবে না, একটু ডিফারেন্ট রাখতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে আমি কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। কালার তো আমি বলেছি আপনাদেরকে যে নীল, হলুদ, লাল, তিনটে হচ্ছে সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ কালার, ঠিক আছে। তো আমি এখানে নীল নিয়ে নিয়েছি। তো সাদা রঙটা ফুটে হচ্ছে না। তো আমি কী করবো, এই সাদা কালারটাতে একটু স্ট্রোক দেবো, ঠিক আছে। কালার এই থাকলো, এতে এটাও ঠিক মার কিছু না, হলুদ ম্যাচ খেয়ে যাচ্ছে। তো আমি কী করবো, এতে কালারটা চেঞ্জ করে স্ট্রোক নিয়ে নিয়েছি,
বা বর্ডার, এবার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও দিয়ে দেবো আসতে থেকে। এটা দেখতে পাচ্ছেন কী করে বানাবেন। ব্যাকগ্রাউন্ড তিনটে আলাদা আলাদা হয়ে গেছে, তাও খুব একটা আমার মনে হচ্ছে না বানানো চাই। তো এবার আমরা কী করবো, এখানে একটু নতুন কিছু অ্যাড করবো। এটাতে লেখা থাকবে 1 মিনিট, মানে ইউটিউব থাম্বনেল বানাবেন 1 মিনিট, মানে ওই 1 মিনিট দেখেই যেন লোকে ভাবে যে 1 মিনিটের মধ্যে বানানো সম্ভব, মানে অটোমেটিক। সেই জন্য সব এখানে টাচ করবে। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ইউটিউবে, ঠিক আছে, থাম্বনেলের মানে অ্যাট্রাক্ট করার জন্য কিছু একটা লিখতে হয়, যেমন 1 ক্লিকের মধ্যে অমুক তমুক। ঠিক আছে, এত নম্বর ডায়াল করলে তো আমি এখানে সোজা টাইপ করে দেবো 1 মিনিট। ঠিক আছে, বাংলা কিবোর্ড কী করে নিয়ে আনতে হয় সে যদি জানতে চাও তো অবশ্যই আমার ডিসক্রিপশনে দেখো, ওখানে আমি লিখে দেবো। ঠিক আছে, 1 মিনিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা কত তাড়াতাড়ি এই ইউটিউব থাম্বনেলটাকে বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এরকমই নতুন নতুন ভিডিওস নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেল চলে হয়ে গেছে। আবার উপরে গিয়ে তোমার শিফট গিয়ে পিএনজিতে সেভ করবে। ঠিক আছে, পিএনজি, ট্রান্সপারেন্সি নয়, জাস্ট পিএনজি। ঠিক আছে, বুম, তোমাদের ইউটিউব থাম্বনেল রেডি। থ্যাংক ইউ।